হাতে একটু সময় পেলে বাসার কাজগুলো খুঁটে খুঁটে বের করে করার চেষ্টা করি। ইদানিং সব সময় কাজের মধ্যে থাকতে ভালো লাগে, নিজেকে ব্যস্ত রাখতেই ভালো লাগে। একটা সময় ছিল হাতে সময় পেলে কিছু আপনজনদের সিরিয়াল বাই সিরিয়াল ফোন দিয়ে কথা বলতাম, খোঁজ খবর নিতাম। কিন্তু আস্তে আস্তে সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতেছি। সেই আপনজনের তালিকায় আর ওই আপনজনগুলো নেই। হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কাউকে আপন মনে হয় না। তাই তো তাদের পিছনে অযথা সময় নষ্ট না করে সেই সময়টা নিজের পরিবারকে, নিজের সংসারে দেওয়ার চেষ্টা করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি। আজকে ঘরের কিছু কাজ করব। রান্নাঘরের বেশ কয়েকটা র্যাক অনেক আঠালো হয়ে গিয়েছে, তো সেগুলো ধুয়ে নিব। নাস্তা করার পর অফ ক্যামেরায় থালাবাটিগুলো ধুয়ে এই তো একটু গরম পানি উঠিয়ে দিলাম, কারণ রান্নাঘরের র্যাকগুলো ধুয়ে নিব। ঠান্ডার কারণে এই কাজগুলো আর তেমন করা হয় না। তো আজকে ভাবতেছি বাসায় আছি, আজকে বাহিরে রোদও আছে, তো এই কাজগুলো করে নেই। শুক্র শনি সবসময় চেষ্টা করি এই 2 দিনে ডিপ ক্লিনের কাজগুলো করার। তো আজকে আমি এই রান্নাঘরের কাজগুলো একটু করে কমিয়ে নিব। রেক্সিনগুলো একেবারে আঠালো হয়ে গিয়েছে, তো রেক্সিনগুলো গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিব। আর এই তো র্যাকের সাথে একটা হুক দিয়ে আমি এইভাবে শপিং ব্যাগে পলিথিন রেখে দেই। বাজার থেকে যে বাজারগুলো নিয়ে আসে, তো সেখানে যে ভালো পলিথিনগুলো থাকে সেই পলিথিনগুলো আমি এভাবে রেখে দেই। আর এই তো ঘরের এই র্যাকটাও ধুয়ে নিব। ছোট ছেলের রেগুলার ইউজের কাপড়গুলো এখানে আমি রেখে দেই, এতে করে কাপড়গুলো নিতে সুবিধা হয়, যার কারণে এই র্যাকটা আমি ব্যবহার করে থাকি ঘরের মধ্যে। তো সেটাও আজকে ধুয়ে নিব। আর আলু পেঁয়াজ রসুনের র্যাকটাও অনেক ময়লা হয়ে গিয়েছে, সেটাও আজকে ধুয়ে নিব। এই কাজগুলো কিন্তু রেগুলার করা হয় না, মাঝে মধ্যেই করা হয়। তো আজকে একটু হাতে সময় পেলাম, যার কারণে এই কাজগুলো করে নিচ্ছি। আজকে ঘরের কোন কাজগুলো করব সেগুলো কিন্তু আমি গতদিনেই প্ল্যান করে রেখে দেই। তো আজকেও অনেকগুলো প্ল্যান করে রেখেছিলাম কাজের, সবগুলো যদিও হয়নি, তারপর আজকে অনেক কাজই হয়েছে। আগামীকালকে ইনশাল্লাহ বাকিগুলো করে নিব। আর এই তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না উঠিয়ে দিব। বাজারে গিয়েছিল, কিছু বাজার নিয়ে এসেছে। ডিম আনা হয়েছিল, ডিমগুলো অর্ধেকেই ভেঙে গিয়েছে। অনেকগুলো ডিম কিন্তু এখানে ভেঙে গিয়েছে। আর এই তো যেগুলো বাজার নিয়ে এসেছে, বাজারগুলো গুছিয়ে রান্নাটা উঠিয়ে দিব। আর ডিমগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিব, কারণ ভাঙা ডিমের সাথে ভালো ডিমগুলো একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে, যার কারণে ডিমগুলো ধুয়ে এখন পানি ঝরাতে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিব। আজকে দুপুরে খিচুড়ি রান্না করে নিব, সাথে মুরগির মাংস ভুনা করে নিব। তো সেগুলারে প্রস্তুতি করে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু কাটা বাছা করে নিয়েছি। আর এই তো এখন ডিমটা ধুয়ে এখন খিচুড়ির জন্য আমি এখানে চালটা ভিজিয়ে রাখবো। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, এবং ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর এই তো এইদিকে আমার মুরগিটা কাটা ও ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে মশলা কষিয়ে নিচ্ছি, খিচুড়িটা উঠিয়ে দিব। চুলাতে খিচুড়িটা আমি মশলার সাথে ভালো মতো করে ভেজে নিয়ে রাইস কুকারে দিয়ে দিব, এবং একই কড়াইতে আমি পরিমাণ মতো মশলা ভালো মতো করে কষিয়ে উঠিয়ে দিয়েছি। এদিকে আমার মুরগি আর খিচুড়িটা অফ ক্যামেরায় হতে থাক। আর এই তো আমি রান্নাঘরটা গুছিয়ে নেই, কারণ পুরো রান্নাঘর একেবারে অগোছালো অবস্থা আছে। এরই মাঝে আমি রান্না উঠিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে শুক্রবার, রান্নাবান্না হতে দেরি হবে, যার কারণে আমি রান্না উঠিয়ে দিয়ে এখন রান্নাঘরটা গুছিয়ে নিব। অফ ক্যামেরায় অনেক কাপড় ধোয়া হয়েছিল, কিছু কাপড় আমি হাতে ধুয়েছি, কিছু কাপড় ওয়াশিংয়ে দিয়েছি। আজকে অনেক কাপড়ও ধোয়া হয়েছিল, সেগুলো ছাদে বেশ কয়েকবার নিয়ে যাওয়া আসা করা হয়েছে। আর এইদিকে ওদের 3 জনকে গোসল করিয়ে রেডি করে দিয়েছি, তারা মসজিদে যাচ্ছে। আর এই তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সংসারের কাজগুলো যেন শেষেই হতে চায় না, একটার পর আরেকটা করতেই হয়, মানে বের হতেই থাকে। তারপরও কিন্তু করেই যায়, কিন্তু কাজের কখনো শেষ হয় না। তো তাদেরকে নামাজে পাঠিয়ে অফ ক্যামেরায় আমি রান্নাবান্না শেষ করে ঘরে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।